What's up people, this is Emerson Alavi. Welcome to my channel. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার জাতীয় মসজিদ এবং তার পাশাপাশি দেখাবো ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এবং দ্য সেন্ট্রাল লাইব্রেরি অফ কাওয়ালালামপুর। এক কথা বলতে গেলে আমি যে প্লেসগুলো দেখাবো এইটা কাওয়ালালামপুর সিটির সেন্ট্রালের টপ একটা প্লেস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। জুম্মা মুবারক ফ্রম মালয়েশিয়া। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়ার জাতীয় মসজিদ কেমন। সো এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট মসজিদের, ওই যে টাওয়ার, মসজিদের মিনার, আর তার পাশে এই যে বিশাল বড় বিল্ডিং, বিশ্বের দ্বিতীয় বড় বিল্ডিং আর কি, এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং। এটাতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো শেষ হয়নি এটা কাজ, তো ঢুকতে পারি নাই। উপরের ডিজাইন সো পাথর, কিন্তু মনে হচ্ছে ফোম, এত নরম, কেমনে যে বানাইছে এটা আমি জানি না। এইটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার মসজিদের মধ্যে থাকা 4টা কবরস্থান। যদি দেখাই আমি আপনাদেরকে, একটু দেখতে পারবেন ওই যে ছোটোখাটো কুয়া বা সুইমিং পুলের মতো করছে, কিন্তু কোনো মাছ নাই। মালয়েশিয়ান ভাষাটা ইংলিশ, কিন্তু ইংলিশ মালয়েশিয়ান। সো আমরা যেভাবে বাংলিশ বলতেছি ভাই, আমাদের আল্লাহ মাফ করে, একদিন বাংলিশ যাতে না হয় যে ভাই ভাষা নষ্ট করতে রাজি নাই, আজকে থেকে বাংলা লেখা ট্রাই করব। ভিডিও এলাও? আচ্ছা, ভালোই। আসসালামু আলাইকুম। ও পাশাপাশি এখানে মাদ্রাসাও আছে। নামাজের পর খুব সুন্দর সুন্দর খাবার বেচতেছে, ভালোই। এই দেশে নারীরা, মুসলিম নারীরা বসে নাই, তারা মুসলিম ড্রেস পরে কিন্তু কাজ করা শুরু করে দিচ্ছে অলরেডি। চিকেন সেল করতেছে মসজিদের মধ্যেই। এটা হচ্ছে গিয়ে ভুট্টার জুস, গ্রিন টি, আর হচ্ছে গিয়ে কোল্ড কফি। সো কফি তো অনেক খাই, এটা খাইনি কখনো। গ্রিন টি খাবো না, ফালতু লাগে। আর হচ্ছে গিয়ে ভুট্টার জুসটা ট্রাই করে দেখতে পারি। আর ওখানে হচ্ছে চিকেন 3 পিস নিলাম, টোটাল 5 মানে এখানে 4 গেল 9, 270 টাকা 3 পিস চিকেন, এই জুসটা খারাপ না, ভালোই। আমি আমার লাইফে কখনো কর্ন জুস খাই নাই, সো নতুন জিনিস ট্রাই করবো। ওকে, সো বসলাম এখানে, একটু ট্রাই করবো। সবার প্রথমে একটু জুস খাই, গলা শুকিয়ে গেছে। মসজিদে বসে গেছি নিচে ফ্লোরে, ভুট্টার জুস। আল্লাহ, ও সরি, খালি টানতেছে, এটা ঢোকাই নাই। আরে মজা তো, জীবনে ভুট্টা জুস তোমার ভাবিও নাই। মজা, দুধ, চিনি, ভুট্টা ব্ল্যান্ড, খুব মজা। মনে হচ্ছে চিপস দুধের সাথে গুলাই দিচ্ছে সেই। চিকেনটা একটু ট্রাই করি। সো এটা হচ্ছে কি চিকেন। গুড, লাইক বিএফসি। বোনলেস চিকেন, নরম অনেক, মজা। সো 270 টাকা ভালো একটা মিল হয়ে গেল। 3 পিস চিকেন কেটে দিল সস দিয়ে, মজা। চিকেনটা বিএফসির মতোই। আর জুসটা সেই লাগছে, আনকমন ভুট্টার জুস। ওকে, সো মসজিদ এটাই ছিল, ন্যাশনাল মসজিদ এখানেই শেষ। যাই এখন, পাশে নাকি আরও সুন্দর একটা সিটি, যেখানে সব গভর্নমেন্ট অফিস অথবা সামথিং লাইক ওদের এক্স অফিস, আর হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, ব্লা 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 জায়গা আছে, একটু দেখবো আর কি আছে, একটু যাই। বাই দ্য ওয়ে, দিস পাঞ্জাবি ইজ ফ্রম বেন্স, BAN_S। বাংলাদেশে তোমরা যদি লাক্সারি ভালো পাঞ্জাবি কিনতে চাও তাহলে বেন্স থেকে কালেক্ট করতে পারো, ফেসবুকে সার্চ দিবা BAN_S। আর এইটা হচ্ছে তাদের টেলিভিশন অফিস। I'm not from Malaysia, I'm from Bangladesh. I'm a YouTuber. দেখেন ভাই, এটা যদি এতক্ষণ বাংলাদেশ হতো তাহলে এই যে পাশের রোডটা আছে না, এটা পুরা মনে করেন যে ব্লক হয়ে যেত। তারপরে ঠিক করা লাগতো আমতা করে। একটু দেখো বাংলাদেশ ভাই, একটু শিখো ড্রাইভাররা।
এই হচ্ছে গিয়ে কুয়ালালামপুর মালয়েশিয়ার রেলওয়ে স্টেশন। এখান দিয়ে ট্রেন যায়, ভিতরে যেতে হবে আর কি গেলে ট্রেন। আর এটার নিচেও সুন্দর সুন্দর শপ আর ওই যে রেস্টুরেন্ট। আমাদের ওবায়দুল কাদের স্যারের নতুন অফিস, মানে বাংলাদেশ রেলওয়েতে উনি এত ভালো উন্নত করছে যে এখন রেলওয়েতে হায়ার করছে ওনাকে মালয়েশিয়াতে। আরে এরা কার কোথেকে এলো এরা? আই এম কিডিং, এটা অ্যাকচুয়ালি মালয়েশিয়ান রেলওয়ে অফিস। আর এটা হচ্ছে কি রেলওয়ে, দেখি ভিতরে ঢুকতে যায় নাকি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে রেল লাইনে ঢোকার রাস্তা, ওই যে ট্রেন যাচ্ছে। কুয়ালালামপুরে ঘোরার মতো কয়েকটা সুন্দর জায়গার মধ্যে এটা অন্যতম, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, শ্রীনগর ক্লাব ফিল্ড এবং ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। তার পাশাপাশি এখানেই পেয়ে যাবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্ট্রাল লাইব্রেরি, অনেক সুন্দর একটা এরিয়া। কারণ 1880 শতকে এই জায়গাটা ব্রিটিশ ডেভেলপ করা স্টার্ট করে এবং জায়গাটাকে গভর্নমেন্ট এরিয়া হিসেবে গড়ে তোলে। তাই আজও এখানে ব্রিটিশের ছোঁয়া লেগে আছে। ব্রিটিশ শাসক উইলিয়াম ব্লমফিল্ড ডজ, তারই হাতে উন্নত মালয়েশিয়ার এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। বলা যায় এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। প্রত্যেক বছর মালয়েশিয়া তাদের ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করে এই জায়গাটাতে। সুলতান আব্দুল সামাদ এই বিল্ডিং, যা কিনা ক্লক টাওয়ার হিসেবে পরিচিত, মালয়েশিয়ার কুয়ালালামপুরে 1897 সালে ব্রিটিশরা মোগল ডিজাইনে এই বিল্ডিংটি তৈরি করে থাকে। আমি যতটুকু শুনেছি এখানে তারা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করত, কিন্তু গত 5 বছর ধরে পালন করে না, কারণ তাদের নতুন অফিস হয়েছে নতুন এরিয়া পুত্রা জায়গাতে, তারা এখন সেখানে পালন করে থাকে। সো এটা এখন মেবি বন্ধ। এই যে মাঠটাতে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে গিয়ে 1884 সালে ব্রিটিশ শাসকের হাতে তৈরি করা মাঠ, তাদেরই ক্লাব, ব্রিটিশ ক্লাব রয়্যাল শ্রীনগরের জন্য। মালয়েশিয়ার ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম, কুয়ালালামপুরের লাইব্রেরি, সুন্দর রাস্তাগুলো সুন্দর। ওই দেখতে পারতেছি এটা পিচ, সো ইটস এ ক্রিকেট স্টেডিয়াম। ওয়াও, স্টেডিয়ামে তো খোলামেলা কেন, 6 মালা তো বল হারা যাবে আমরা ভাই, এদেশে মানুষ 6 মারতে পারে না। ওই যে টুইন টাওয়ার, আর এই হচ্ছে স্টেডিয়াম, খোলামেলা স্টেডিয়াম। এগুলো আছে গ্যালারি, বাইরে গ্যালারিও তো জোস, ইংলিশ গ্যালারি। এখানে মুভি টুভি করতে অনেক সুন্দর হবে। নাইস। মাদককে না বলুন, মালয়েশিয়া। ও মাই গুডনেস, মাশাআল্লাহ। You are not a fan of Ronaldo? Are you a fan of Lionel Messi or Neymar? He's a fan of Messi, right? I'm a big fan of Messi too. I a little champ, Messi fan. Oh yes, একটা Messi fan পেয়ে গেছি। Okay, so মালয়েশিয়াতে এটা হচ্ছে স্ট্রিট চকলেট আইসক্রিম। What is the name of this ice cream? Ice cream Malaysia. Ice cream of Malaysia, and what is the price? 2 ringgit, right? Yeah, 2 ringgit. So I would like to choose the chocolate one. Okay. মজা। এই এটার মধ্যে কি কি আছে আমি এখন ধরতে পারতেছি। কোকো আছে, কোকো পাউডার তো অবশ্যই আছে, ক্যাডবেরি পাউডার দিয়ে বানাইছে, মিল্ক, চকলেট। জোস ভাই জোস, 60 টাকা লেগেছে সেই। স্থির মজা, অস্থির। সো রাস্তায় যদি আসেন এই লাইব্রেরি রোডে বা কেএলসিতে যদি দেখেন তাহলে যে চকলেট অ্যান্ড মিল্ক মিক্স করে আইসক্রিম দেখাবেন, অস্থির ভাই সেই। জোস আছে জোস, গুড, ভেরি গুড। দেখেন ভাই, মালয়েশিয়াতে তো ডাস্টবিনও স্মার্ট, আর বাংলাদেশে খালি ওবায়দুল কাদের স্মার্ট হইলো। স্মার্ট বাংলা। এটা হচ্ছে ডাস্টবিন, রাস্তা কেউ কিছু ভালো না। পুলিশ রাস্তা আটকায় হচ্ছে, কোনো একটা ক্রাইম হচ্ছে, ক্রিমিনালকে ধরার জন্য এই রাস্তা আটকাইছে গেট নিয়ে। দ্যাটস ইট। ওকে, সো এটাই ছিল ভিউ। আপাতত এখান থেকে কমপ্লিট করতেছি, যে কেএলসিটি ছিল, দেখলাম যা দেখার।